الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تنكح المرأة لأربع لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه বসুন করবেন দিয়ে তশরিফ রাখেন এখানে বসেন আপনি সামনে আসা লাগবে একটু চলে আসেন আপনি মোহতারাম মাসুম চৌধুরী সাহেব আমাদের কাছে পরিচিত নাম যেটি যে আপনি আপনার কন্যা মোহতারামা শামা আশরাফ চৌধুরীকে বআওয়াজে মাহরে ফাতিমি জনাব কাজী মঞ্জুরুল হক সাহেবের সাহেবজাদা মোহতারাম কাজী আশিক মঞ্জুরের বিয়েতে আপনি অর্পণ করলেন। জি আলহামদুলিল্লাহ আমি করলাম। আমিন অর্পণ করলাম। জি আপনি ওনাকে জায়গা করে দিয়ে আজকে ওনারই তো দিন, সবার পিছনে থাকলে কিভাবে হবে, আজকে সবার আগে। হ্যাঁ, আপনি আপনার বিয়েতে মোহতারাম ইঞ্জিনিয়ার মাসুম চৌধুরী সাহেবের কন্যা মোহতারামা শামা আশরাফ চৌধুরীকে মহরে ফাতিমের রেওয়াজে আপনি কবুল করলেন। জি কবুল করলাম। জি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিয়ে হয়ে গেছে, আল্লাহ কবুল করেন। এক সরে আসেন দেখিয়েছে যার কাগজে আপনাদের বিয়ে হলো তার কাগজ এখন হবে তাদেরটা। জি মোহতারাম জনাব গোলাম রব্বানী সাহেব আপনি আপনার কন্যা মোহতারামা রোমানা রব্বানীকে জনাব মোহাম্মদ আল ওয়াসিফ বিন জনাব আব্দুল বারিক সরকারের বিয়েতে বআওয়াজে 5 লক্ষ টাকার মহারণার বিনিময়ে আপনি অর্পণ করলেন, দিলেন। জি আলহামদুলিল্লাহ জি দিলাম। জি আপনি মোহতারাম আব্দুল বারিক সরকারের কন্যা মোহতারামা না আপনি মোহতারাম গোলাম রব্বানী সাহেবের কন্যা মোহতারামা রোমানা রব্বানীকে আপনার বিয়েতে 5 লক্ষ টাকা মহারণার রেওয়াজে আপনি কবুল করলেন। জি কবুল করলাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ বিয়ে হয়ে গেছে, তাগড়া জামাই জোরে বলছে। মোহতারাম নুরুল ইসলাম ভাই আপনি আপনার কন্যা মোহতারামা মেহনুমা ইসলাম প্রীতিকে জনাব হাসিব মাহদি বিন জনাব AKM আব্দুর রফিক দেওয়ান এর বিয়েতে মহরে ফাতিমির এওয়াজে আপনি অর্পণ করলেন। আলহামদুলিল্লাহ করলাম। জি মাশাআল্লাহ একটু জায়গা দেন বর সাহেবকে, আপনি সামনে আসেন। হ্যাঁ আপনি আপনার বিয়েতে মোহতারামা মেহনুমা ইসলাম প্রীতি বিনতে জনাব নুরুল ইসলামকে কবুল করলেন। জি কবুল করলাম আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে 3 জামাইকেই পেয়েছি, 3 জনে জোরে জোরে কবুল করলাম বলছে। মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বারাকাল্লাহু লাহুমা ওয়া ফীহিমা ওয়া আলাইহিমা ওয়া জামআ বাইনাহুমা বিল খায়র। এই দোয়া সকলে পড়তে হয়, আল্লাহ তাআলা কবুল করুন আমিন। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, দোয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের আনন্দকে সকলের মাঝে ভাগ করে দিতেন অল্প খরচে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন
আকসারুন নিকাহি বারাকাতান আকাল্লুহা মাউনাতান, যেই বিয়ের মধ্যে খরচ কম হয় সেই বিয়েতে বরকত বেশি হয়। এজন্য নবীজি অতি অল্প খরচের ভিতরে সকলের ভিতরে আনন্দটা বন্টন করতেন এভাবে যে শুকনো খেজুর পাওয়া যেত, খুরমা, এটিকে ছিটিয়ে দিতেন। কারো ভাগে পড়তো, কারো ভাগে পড়তো না, হুটুপুটি করে নিত, নিয়ে টিয়ে তারপরে দেখা যেত যে পাশের জন কিছুই পায়নি, আরেকজন দুটো পেয়ে গেছে, বা আশপাশে চারজন পায়নি, একজন একটা পেয়েছে, এই একটাই চারজনকে সে ভাগ করে দিয়ে আনন্দ ভাগ করে নিত। এই ভাগাভাগি এবং ভালোবাসা মহব্বতকে সম্প্রসারিত করার শিক্ষা এই সুন্নতের ভিতরে নবীজি আমাদেরকে দিয়ে দিয়েছেন। বিশেষ করে বিবাহের মধ্যে নিজের হক ছেড়ে দিয়ে অন্যের হককে তুলে ধরা, এটার মাধ্যমেই কি হয়, সুখ শান্তি সফলতা আসে। আমার হক কি পেলাম, এটা যখনই মানুষ চাইতে থাকে তখনই তাদের ভিতরে অশান্তি দেখা দেয়। যখনই মনে হয় যে আমি কতটুকু অন্যের হকটা আদায় করতে পারলাম, তখনই দেখা যাবে যে পরিপূর্ণ তো করতে পারিনি, সে করতে পারুক না পারুক, আমি তো করতে পারিনি। সেক্ষেত্রে দেখা যায় শান্তির পরিবেশ তৈরি হয়। উভয়ের প্রতি আমরা এভাবে ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের সব বিয়েগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমৃত্যু তাদের মধ্যে সম্পর্ক, ভালোবাসা, সৌহার্দ্য আর সম্প্রীতি আপনি বহাল করে দেন। আয় আল্লাহ, এই বিয়েকে কিয়ামত, আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত তাদের অটল রাখার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, এই স্বামী স্ত্রীদের মাঝখানে আয় আল্লাহ তাদের মাধ্যমে আপনি নেক সন্তান দুনিয়াতে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ, তাদের পারস্পরিক একে অপরের মধ্যে শ্রদ্ধাবোধ পয়দা করে দেন। আয় আল্লাহ, একে অপরের জন্য বেশি বেশি করে করার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, দুই খানদানের ভিতরে সুসম্পর্ক, আস্থা আর বিশ্বাসের সম্পর্ক আপনি তৈরি করে দেন। ভালোবাসা, উলফত আর মহব্বত জাওজাইনের মধ্যে আপনি দান করেন। আয় আল্লাহ, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা অনুযায়ী আমাদের গোটা জীবনটিকে কাটানোর তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন খুরমা ছিটানো হবে ইনশাআল্লাহ। জামাই দেখবেন, জামাই দেখার পরে মেয়েকে কিভাবে দেখবেন? মেয়ের হক আছে না? আসেন আসেন, তিনজনের সামনে আসেন। মাশাআল্লাহ, আসেন তিনজন, দাঁড়ান দাঁড়ান, সামনে আসেন। ইনশাআল্লাহ খুরমা কই, এটা তো শুকনো না। খুরমা কই, ভিজা খেজুর শুকনাই ছিটানো যাবে? ইয়ে করেন, খুলেন। মাশাআল্লাহ, বসে পড়েন। জি জি, আর ছবি না তুলি, বাস ছবি টবি তুলেন না, এটা একটা ইবাদত তো, বাস অনেক সময় দরকার পড়ে, আসলে দরকার পড়ে কি, ভিসার জন্য বিদেশে ইয়েতে দাঁড়ালে তখন যে বলে যে বিয়ে যে হয়েছে সেটার ছবি আনো, এই বড় ঝামেলা করে। এই জন্য অনুমতি দিই, না হলে এটারও অনুমতি মসজিদে দিতাম না, ঝামেলা করে। বিসমিল্লাহ, হ্যাঁ বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দিব আস্তে আস্তে, আগে সামনে দিয়ে নি।
খেজুর ছিটানো সুন্নত, খেজুর খাওয়াও সুন্নত। খেয়ে দিয়ে বিচিটা মসজিদে ফেলে নোংরা করে যাও। আসসালামু আলাইকুম। শাহ আমানত প্রকাশনীর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শাহ আমানত প্রকাশনী